أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে বা বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, নদিয়া থেকে বলছি মৌলানা সাহেব। আপনার ইসলামিক বাংলা চ্যানেল দেখে অনেক কিছু শিক্ষা পেয়েছি মৌলানা সাহেব, আর তাই আজ কিছু বিষয় আপনার কাছে বলছি মৌলানা সাহেব। মৌলানা সাহেব, আমার ভাইয়ের বউ আমাকে খিদি দিয়েছে মৌলানা সাহেব। মার সাথে ঝামেলা গন্ডগোল হয়, মাকে মিডিল মৌলানা সাহেব, তার জন্য কি বলেছি বলে আমাকে খিদি দিয়েছে মৌলানা সাহেব। আমার ভাইরা বিদেশ আছে, তা আমার ভাইয়ের বউ আমাকে খিদি দিয়েছে যে আমার স্বামীর সাথে আর আমার সাথে যদি সম্পর্ক করিস তা তোর মরা বাপের হাড় খায়, সেই কথা বলি খিদি দিয়েছে। আমি তার সাথে কিভাবে সম্পর্ক রাখবো মৌলানা সাহেব, আপনি আমাকে বলবেন তার সাথে কি সম্পর্ক রাখা যাবে? আমার ভাই তো এই বিষয়ে কিছু জানে না, বাড়িতে ঝামেলা গন্ডগোল হয়েছে কি আমার মাকে মেরেছে সে কিচ্ছু জানে না, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, তা কিছু জানে না সে। তা মৌলানা সাহেব, ভাই তো ভালো মানুষ, বিদেশ সাথে 2 বছর সম্পর্ক নেই, তার সাথে সাক্ষাৎ নেই, কথা বলতে দেয় না, মার সাথে আমাদের সাথে কারোর সাথে কথা বলতে দেয় না। আবার এই কথা সে বলছি মৌলানা সাহেব, কি করব? সে আমার ভাইকে বিদেশ থেকে ফিরে আসলে তার সাথে আমি কথা বলবো না আমি কিভাবে তাদের সাথে সম্পর্ক রাখবো মৌলানা সাহেব, আপনি একটু বলবেন এই বিষয়। আর সে আজ হসপিটালে ভর্তি আছে, আমার ভাইটা, তাকে সাপে কামড়িয়ে দিয়েছে। আজ আমার মাকে মারার পর 4 দিনের মাথায় তাকে সাপে কামড়িয়ে দিয়েছে, হসপিটালে সে ভর্তি আছে, তাকে দেখতে যেতেও পারছি না, কি করবো? সে যে কিনে দিয়েছে, কিভাবে যাবো মৌলানা সাহেব, আপনি একটু বলবেন। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, শরীয়ত বিরোধী আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধে কেউ যদি কোনো প্রকারের দিব্যি বা কিরে দেয় তার কোনো মূল্য নেই, কোনো দাম নেই, নো ভ্যালু। শরীয়ত আমাদেরকে বলছে, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সিলমান কাতাক, সম্পর্ক বিচ্ছেদ করো না।
আপনদের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভঙ্গ করো না। বরং যদি কেউ তোমাদের সঙ্গে কোনো কারণে সম্পর্ক ভঙ্গ করে বা বিচ্ছেদ করে, সিলমান কাতাক, তার সঙ্গে সম্পর্ক গড়ো বা গড়ে রাখার চেষ্টা করো যে আপনাকে বাইকাট করেছে, সম্পর্ক বিচ্ছেদ করেছে। সিলমান কাতাক ওয়ারহাম্মান দালামাক, তার উপরে রহম করো যে কোনো দিন আপনার উপরে জুলুম করেছে, ক্ষমতায় ছিল, জুলুম অত্যাচার করেছে, এখন অসহায় দুর্বল হয়ে গেছে, তো আপনি কি তার থেকে বদলা নেবেন, তার উপরে জুলুম করবেন, তার সঙ্গে তেমন অত্যাচার করবেন যেমন সে আপনার সঙ্গে করেছিল? না। শরীয়ত আমাদেরকে বলছে ওয়ারহাম্মান দালামাক, তার উপরে রহম করো, দয়া করো, সহানুভূতি জানাও যে কখনো আপনার সঙ্গে অন্যায় বা অবিচার করেছে। ও আতেমান মানাক, ও আতেমান মানাক, যদি কেউ আপনাকে বঞ্চিত করে থাকে তাকে দাও। আপনি দুস্থ অবস্থায় ছিলেন, হয়তো তার কাছে চেয়েছিলেন, সে সুস্থ অবস্থায় ছিল কিন্তু তারপরেও সে দেয়নি, এখন দিন পাল্টে গেছে, আপনার দিন সুস্থ হয়েছে, সুন্দর হয়েছে, সে দুস্থ হয়ে গেছে, এবারে সে যদি আপনার কাছে চায় তো আপনি কি মানা করবেন? না, তুই যখন আমাকে দিসনি আমিও তোকে দেবো না? না, কখনো না। শরীয়ত আমাদেরকে বলছে ও আতেমান মানাক, যে তোমাকে মানা করেছিল তাকে দাও, এইভাবে তাকে শিক্ষা দাও। লা তাসনাম ইসলাম আহসান মাক, তার সঙ্গে তেমন ব্যবহার করো না যেমন ব্যবহার সে তোমার সঙ্গে করেছে। আমরা একটা কথা জানি বা মানি, আপনার ব্যবহার আপনার পরিচয়, আপনি যেমন ব্যবহার করবেন সেইভাবে আপনার পরিচয় হবে বা পরিচয় পাবে সমাজে। তো এই যে আপনার ভাবি আপনার বা আপনার মায়ের সঙ্গে দুরাচার বা দুর্ব্যবহার করেছে, যার মনে হয় সামান্য শিক্ষা 3 দিনের মধ্যেই আল্লাহ তাকে দিয়ে দিয়েছে, যেটা আপনি উল্লেখ করলেন, এরপরেও যদি তার ভুল না ভাঙে কিছু করার নেই। তবে এমন পরিস্থিতিতে আপনি বা আপনার মা ওই ভাবিকে দেখতে যান, তার সঙ্গে সুন্দর ব্যবহার করুন, সহানুভূতি জানান, তার বিবেক যেন তাকে বলে যে আমি এদের সঙ্গে দুরাচার দুর্ব্যবহার করেছি, আর আজ আমি বিপদে পড়েছি, সমস্যার মধ্যে পড়েছি, তারা নিজের দুঃখ কষ্ট ভুলে আমাকে দেখতে এসেছে, আমার সাক্ষাৎ করতে এসেছে, ভালো মন্দ জিজ্ঞেস করতে এসেছে। এটা অবশ্যই করবেন। যদি হসপিটালে যেতে পারেন অতি উত্তম, আর যদি হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়ি এসে যান তো বাড়িতে গিয়ে সহানুভূতি জানান, ভালো মন্দ জিজ্ঞেস করুন, তার খেয়াল রাখুন। আর এ বিষয়ে অবশ্যই আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক গড়ে কন্ট্যাক্ট করে বাস্তব তাকে জানান। আর আপনার মায়ের পেটের ভাই, এক মায়ের গর্ভ থেকে আপনারা জন্ম নিয়েছেন, ভাইয়ের সঙ্গে কখনো সম্পর্ক বিচ্ছেদ করবেন না। ভাবি দিব্যি দিলে বা কিরে দিলে কিছু যায় আসে না, এটা শরীয়তের হুকুম না যে আমাকে যদি কেউ কিরে দেয় যে তুই এটা করিস না আর আমি করব না, না, শরীয়তে কোথাও এটাকে গ্রান্টেড করা হয়নি। কেউ আমাকে কোনো জিনিস করতে বা না করতে বাধ্য করতে পারে না। বিশেষ করে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, দিন বা শরীয়তের সংবিধানের বিরুদ্ধে যদি কেউ আমাকে কিছু করতে বলে আর দিব্যি দেয় বা কিরে দেয়, এর কোনো ভ্যালু নেই, মনে রাখবেন। হ্যাঁ, কেউ যদি আমাকে নেক কাজের জন্যে বা আপনাকে নেক কাজের জন্যে উপদেশ দেয়, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যেটাকে বলা হচ্ছে, এটা উত্তম, এটাকে মানা যাবে, গ্রহণ করা যাবে বা শরীয়তে মানার হুকুম দেওয়া হয়েছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। আল্লাহ আপনার শরীর সুস্থ রাখুক, আপনাকে হায়াত দারাজ করুক। আমি হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত
রানীহাটি নামক স্থান থেকে শিরিন ফারহানার মা বলছি। চ্যানেল উইনে প্রশ্ন রাখতে চাই। আজ আমি আপনার কাছে একটি সাহায্য চাই। আমার মেয়ে আপনার চ্যানেলের বহুদিনের দর্শক এবং মাঝে মাঝে অনেক বিষয়ে আপনার কাছে প্রশ্ন করে, এমনকি আমাকেও আপনার ইসলামিক ভিডিও দেখার জন্য বলে। আমার মেয়ে আপনার কাছে একটি প্রশ্ন করেছিল যে ছেলেকে বিয়ে করা যাবে কি না। আমার মেয়ের জন্যে অনেক ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাব আসে, কিন্তু সে ফ্যামিলিকে বিয়ে করতে চায় না। বিগত 5-6 বছর সে আহলে বায়তের পথিক বা আহলে বায়তের পথকে গ্রহণ করেছে এবং সে চায় একজন শিয়া ছেলেকে বিবাহ করতে। আপনি আমার মেয়ের জন্যে একটি ভালো যোগ্য ছেলে দেখিয়ে দেন, এটা আমার অনুরোধ আপনার কাছে। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনার কন্যার জন্যে আল্লাহ সুপাত্র দান করবেন, আল্লাহর কাছে এই দোয়া করব। তবে আপনার সমস্যার সমাধানের জন্য যে উপায় বলছি, ভালো করে মন দিয়ে শুনবেন। সর্বপ্রথম আমি আপনাকে বা আপনার কন্যাকে বলবো, ইসলাম ইন বাংলা ভিউয়ার্স একটি গ্রুপ আছে আমাদের চ্যানেল উইনের, ইসলাম ইন বাংলা ভিউয়ার্স গ্রুপ, ইসলাম ইন বাংলার দর্শক গ্রুপ। এই গ্রুপকে জয়েন করুন। আপনার মেয়েকে বলুন, আফরোজা বোন, রহিমা বোন, এনাদের সঙ্গে যোগাযোগ করে ওই গ্রুপে জয়েন করে ওখানে আপনার মেয়ের পরিচয়, তার বায়োডাটা শেয়ার করুন। সে কত শিক্ষিত, তার বয়স কত, মানে একটা পরিচয় ওখানে রেখে পাত্রের সন্ধান চান। ইনশাল্লাহ আমার মনে হয় মহরমের পরে, মানে এখন তো কোনো বিয়ের অনুষ্ঠান হয় না, তো নবী, যেটাকে আমরা সাধারণ বাংলা ভাষায় ওমর খুশি বলে থাকি, ওমর ইবনে সাদ কারবালায় এজিদের দলের যে সেনাপতি ছিল, ওই দিন সে নিহত হয়েছিল, হালাক হয়েছিল বলে, বা কারবালায় যে সমস্ত জালিমরা আহলে বাইতের উপরে জুলুম করেছিল তাদের বড় বড় মাথা 9 রবিউল আউয়াল ওই দিন কাটা হয়েছিল বলে, ওই দিন নবী ও আলে নবী বা আহলে বাইতের জন্যে বা ওনাদের অনুগামী অনুসারী মান্যকারীদের জন্য একটি খুশির দিন, আনন্দের দিন। যার পরে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম সিয়া লেবাস মানে কালো পোশাক খুলে দিয়েছিলেন বা নিজের পরিবারকে বলেছিলেন, তোমরা এবারে কালো পোশাক খুলে ফেলো আর সাধারণ পোশাক পরো, সাদা পোশাক বা কালারফুল পোশাক যেটা পরতেন। তো নবীর পরে মানে ওমর খুশির পরে 9 রবিউল আউয়ালের পরে আশা করি অতি শীঘ্র আপনার কন্যার জন্য খুব সুপাত্রের ব্যবস্থা হয়ে যাবে। আমার আহলে সুন্নাত ভাইদের মধ্যে যারা আহলে বাইতের সত্যি মান্যকারী, আহলে বাইতকে ভালোবাসে, আহলে বাইতের পথের প্রতীক হয়ে চলছে, তাদেরকে মেয়ে দিতে কোনো অসুবিধে নেই। যদিও শিয়া মমিন মানে যারা পরিপূর্ণরূপে আহলে বাইতের তরিকাকে ফলো করে, 12 ইমাম চেদ্দ মাসুমিন আলাইহিস সালামকে ফলো করে, এদের সঙ্গে যদি বিয়ে করা হয়, সম্পর্ক গড়া হয় তো অতি উত্তম। মনে রাখবেন যাতে বংশ খারাপ না হয়। কেননা আমরা অনেক সময় দেখেছি আমাদের ঘরের কন্যারা যখন অন্যদের সঙ্গে বিবাহ করেছে, মুসলমান তবে তারা শিয়া না, আহলে বাইতের মান্যকারী না, তাদের জীবন নষ্ট হয়ে গেছে, বংশ নষ্ট হয়ে গেছে, ছেলেরা বেদিন হয়ে গেছে, এজিদি মুসলমান তৈরি হয়েছে। এমন ভুল কখনো করবেন না। নিজের বাচ্চাদেরকে যদি দিনদার মমিন তৈরি করতে চান তো মমিনের সঙ্গে সম্পর্ক গড়বেন, কোনো মমিন ছেলেকে দেখে বিয়ে দেবেন। তো যেমন বললাম, ইসলাম ইন বাংলা ভিউয়ার্স গ্রুপের সঙ্গে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর পাত্রের ব্যবস্থা হয়ে যাবে। তাছাড়া বিবাহর জন্য যে সমস্ত উপায় আমি বহুবার বলেছি, জিয়ারাতে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার আমাল করতে হয়, 70 দিনের মধ্যে সুন্দর পাত্র পাওয়া যায়, বিবাহ হয়ে যায়।
বা কোরআনের বিভিন্ন আয়াত আমি বহুবার বলেছি, যেগুলো নামাজের পরে পড়ে আল্লাহর কাছে দোয়া করলে সুপাত্তরের ব্যবস্থা হয়, তো ওগুলো আপনারা পড়তে পারেন, বা আপনার কন্যা বা আপনি মা আপনি পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আপনার কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে নজর নিয়াজ কি সূরা পড়ে দেওয়া যাবে, সেটা আপনার কাছে প্রশ্ন থাকলো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় ছোট ভাই, বহুবার আমি এ বিষয়ে বলেছি, তবু আরও একবার বলে দিই। নজর নিয়াজ করার সময় পাক পবিত্র শুদ্ধ হালাল পানাহার সামনে রাখতে হবে, যেটি আপনি নজর করছেন বা নজর করবেন, মাওলার দরবারে পেশ করবেন। নবীর আহলে বায়াত ইমামদের খেদমতে যেটা আপনি নজর করতে চাচ্ছেন, আগরবাতি মোমবাতি জ্বালাবেন, এগুলো আদব। যদি না করেন কোনো অসুবিধে নেই। তারপরে ওখানে কেবলার দিকে মুখ করে সামনে দস্তরখানে নজর নিয়াজের সমস্ত জিনিস থাকবে। সর্বপ্রথম 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম, বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। 3 বার দরুদ শরীফ পড়ার পরে এবারে একবার সূরায়ে আলহাম পড়বেন, সূরায়ে ফাতিহা। তারপরে 3 বার সূরায়ে কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরায়ে কদর 3 বার পড়বেন। তারপরে 3 বার সূরায়ে তাওহীদ, সূরায়ে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়বেন। তারপরে আবার 3 বার দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। 3 বার দরুদ শরীফ পড়ার পরে এবারে এইভাবে বলবেন, হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, এই যে দস্তখানার উপরে নজর নিয়াজের জন্যে যা কিছু আমি সংগ্রহ করে রেখেছি, আমি পঞ্চতনে পাক 12 ইমাম শেহরদা মাসুম আলাইহিসসালামের দরবারে নজর করছি, বা পঞ্চতনে পাক 12 ইমাম শেহরদা মাসুম আলাইহিসসালামের ওসিলায় কারবালার শহদায় কারবালার নজর করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবুল করুন, গ্রহণ করুন। বা আহলে বায়াতকে বলবেন, যাদের জন্য নজর করছেন, মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য যদি নজর করেন, তো শেষে বলবেন, মাওলা আমি আমার পরিবারের তরফ থেকে এই নজর করলাম, আপনি এটাকে গ্রহণ করুন, কবুল করুন। পাক পবিত্র হালাল জিনিস দিয়ে যদি নজর করা হয়, অবশ্যই মাওলা কবুল করবেন, আর তার পরিবর্তে অনেক কিছু পাবেন, যেটা হয়তো আমার ভাষায় আমি বর্ণনা করতে সক্ষম না। তো এইভাবে আমাদেরকে নজর নিয়াজ করতে বলা হয়েছে। আমরা যখন মরমিনদের জন্যে ফাতিহা করি, তো ফাতিহা পড়ার সময় বা ফাতিহা করার সময় 3 বার সলাওয়াত, 1 বার সূরা আলহাম, আর 3 বার কুল আল্লাহু আহাদ, তারপরে 3 বার দরুদ শরীফ পড়তে বলা হয়েছে। কিন্তু যখন আমরা নজর করি বা নজর করব, মনে রাখবেন, আগে 3 বার দরুদ শরীফ পাঠ করব, 1 বার সূরা আলহাম, 3 বার সূরা ইন্না আনজালনা, 3 বার সূরা কুল আল্লাহু আহাদ, তারপরে 3 বার দরুদ শরীফ পাঠ করব। তারপরে এইভাবে বলবো, হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, এই আমার সামনে দস্তখানে যা কিছু আছে আমি নজর করলাম, পঞ্চতনে পাক 12 ইমাম শেহরদা মাসুম আলাইহিস সালামকে, নজর করলাম মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবুল করুন। মাওলা ইমাম হোসেন, আপনি আমার এই নজরকে গ্রহণ করুন। এইভাবে বলে নজর করলে মাওলার দরবারে পৌঁছে যাবে, বা আল্লাহ তাদের দরবারে পৌঁছে দিবেন ফেরেশতাদের মাধ্যমে, যাদের জন্য আমরা নজর করেছি। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, ইসলামী বাংলা শেখ সাবির রেজা ভাইজান। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সমস্ত ভালো মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় ভাইজান, আমার প্রশ্ন হলো, জিয়ারাতে আলে ইয়াসিন এর যদি ব্যাখ্যা করতেন, এর যদি ব্যাখ্যা করে বলতেন, তাহলে উপকৃত হতাম ভাইজান। জিয়ারাতে আলে ইয়াসিন পড়ার কি উপকার বা কি ফায়দা, কি লাভ, এই ব্যাপারে আপনি একটু বিস্তারিত বলবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপামনি,
আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জিয়ারাতে আলী ইয়াসিন সম্পর্কে জানতে চেয়েছেন, এর কি মর্যাদা বা এর কি ফজিলত বা এর কি গুণগান ও লাভ। তো এ বিষয়ে স্বয়ং ইমামে জামান আলাইহিস সালাম বলেছেন, যেটা ওই জিয়ারাতের ভূমিকায় আগে লেখা আছে, যদি তোমরা কেউ আমাকে আল্লাহর দরবারে ওসিলা করতে চাও, যেমন আল্লাহ আদেশ করেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর দরবারে পৌঁছানোর জন্যে বা কোনো জিনিস আল্লাহর দরবারে পেশ করার জন্যে, নেকি পেশ করার জন্যে ওসিলা ধরো। তো আহলে বাইত, নবী ও নবীর আহলে বাইত আমাদের জন্যে ওসিলা। আল্লাহ আব্দ মাহবুদের মাঝখানে, নিজের ও নিজের বান্দাদের মাঝখানে পঞ্চতনের ভাগ 12 ইমাম চেহারা মাসুমিন আলাইহিসসালামকে ওসিলা করেছেন। তো ইমাম জামান আলাইহিস সালাম বলছেন, তোমরা যদি আল্লাহর দরবারে আমাকে ওসিলা করতে চাও বা আমার সঙ্গে সম্পর্ক গড়তে চাও, মানে একটি স্পিরিচুয়াল কানেকশন আমরা বলি, যদি আমার সঙ্গে তোমরা সম্পর্ক গড়তে যাও, মোতাওয়াজ্জহ হও, তো এইভাবে আমাকে স্মরণ করো। জিয়ারাত আলী ইয়াসিন, আলী ইয়াসিন মানে নবীর পরিবার, নবীর বংশধারী, যাদেরকে নবী নিজের আহলে বায়ত বলেছেন। তো সেই আহলে বায়তের শেষ বংশধারী, মানে সরাসরি যাদেরকে আহলে বায়ত বলা হয়েছে, শেষ ইমামে মেহেদী আলাইহিস সালাম, উনি বেঁচে আছেন, পর্দায় গায়েবে আছেন। তো এই ওনার অদৃশ্যকালীন যুগে বা ওনার এই গায়েবাতের যুগে এই জিয়ারতের মাধ্যমে ওনাকে স্মরণ করতে বলা হয়েছে, ওনাকে সালাম করতে বলা হয়েছে। মনে রাখবেন, বিশেষ করে জিয়ারতে আলী ইয়াসিন এবং দোয়ায়ে নুদবা, সমস্ত অ্যাপের মধ্যে বা ইসলামিক দোয়ার বইয়ের মধ্যে এগুলো দোয়া আছে। তো ইমামে জামান আলাইহিস সালামকে যখন স্মরণ করবেন, দোয়ায়ে নুদবা পড়বেন, যেটি বিশেষ করে প্রতি শুক্রবারে পড়তে বলা হয়েছে বা বিশেষ ঈদের দিনে স্মরণ করতে বলা হয়েছে, আর বৃহস্পতিবারের রাত্রে এই জিয়ারত পড়তে বলা হয়েছে। যদি বৃহস্পতিবারের রাত ছাড়া অন্য দিনে কেউ পড়তে চায় পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এই জিয়ারত মানে নিজের ইমামকে আল্লাহর দরবারে ওসিলা পেশ করা। বড় জিয়ারাত, হয়তো পুরো জিয়ারাত পড়ে তার ব্যাখ্যা করা এক এপিসোডে সম্ভব না, তাই আমি এখন ক্ষমা চাই আমার প্রিয় আপামনি। বহুদিন ধরে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর পেন্ডিং আছে বলে ইনশাআল্লাহ পরে কখনো যদি আপনি পুনরায় আবার প্রশ্ন রাখেন, তো আমি চেষ্টা করব একটা পুরো এপিসোড জিয়ারতে আলী ইয়াসিনের উপরে করার জন্যে, যাতে আমি এক এপিসোডে পুরো জিয়ারত পড়ে তার ব্যাখ্যা করতে পারি। তবে আজ সামান্য কয়েকটা বাক্য পড়ব, সেন্টেন্স পড়ব। সালামুন আলা আলী ইয়াসিন, সালাম আলী ইয়াসিনের উপর, মানে নবীর আহলে বায়তের উপরে। আসসালামু আলাইকা ইয়া দাঈ আল্লাহ ওয়া রাব্বানি আয়াতে, সালাম আপনার উপরে আয় ইমামে জামান, যিনি সকলকে আল্লাহর তরফ দিকে আমন্ত্রণ জানাচ্ছেন আর আল্লাহর নিশানি, ওয়া রাব্বানি আয়াতে, এবং নিজের প্রতিপালকের উনি নিশানি, আর আল্লাহর নিশানি উনি আমাদেরকে জানাচ্ছেন। আসসালামু আলাইকা ইয়া বাব আল্লাহ ওয়া দাইয়ানিদ্দিন, সালাম আপনার উপরে আয় আল্লাহর দরজা। মনে রাখবেন, নবী ও নবীর আহলে বায়তকে আল্লাহর দরবারে যাওয়ার দরজা বলা হয়েছে। ইয়া বাব আল্লাহ ওয়া দাইয়ানিন, এবং দিনের দায়িত্ব এনাদেরকে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকা খলিফাতুল্লাহ ওয়া নাসির হককে, আয় আল্লাহর খলিফা জমিনের উপরে, ওয়া নাসির হককে, এবং হকের মদদগার। আসসালামু আলাইকা ইয়া হুজ্জাতুল্লাহ ওয়া দলিল ইরাদাতে, সালাম আল্লাহর হুজ্জতের উপরে এবং আল্লাহর দিকে যিনি আমাদেরকে নিশানদায়ী করেন, আল্লাহর পথ দেখান, সেই ইমামের উপরে আমাদের সালাম। আসসালামু আলাইকা ইয়া তালিয়া কিতাবিল্লাহ ওয়া তারজুমানা, সালাম সেই ইমামের উপরে যিনি আল্লাহর কিতাবের তেলাওয়াত করেছেন আর তার ব্যাখ্যা করেছেন, অর্থ বলেছেন। এলাহি সংবিধান, কোরআন পড়ে বোঝার ক্ষমতা সকলের নেই। যদি কোরআন পড়ে সবাই দিন ও শরীয়তকে বুঝতে পারতো, তো আরবদের মধ্যে এত মতভেদ হতো না, এত দলাদলি হতো না, এত ফেরকায় তারা বন্টন হতো না। কোরআন আহলে বায়তের সঙ্গে আর আহলে বায়ত কোরআনের সঙ্গে কিয়ামত পর্যন্ত থাকবে, এটা নবী বলে গেছেন। কেননা কোরআনের সঠিক শিক্ষা জ্ঞান যদি কেউ রাখে, তো নবী ও নবীর আহলে বায়ত, যাদের ঘরে এই কোরআন অবতীর্ণ হয়েছিল, তো কোরআনের সাথী রূপে আল্লাহ নিজের নবীকে বলেছেন, আপনার আহলে বায়তকে কিয়ামত পর্যন্ত যারা থাকবে ঘোষণা করে দিন। তাই নবী বলেছিলেন, ইন্নী তারিকুন ফিকুম সাকালাইন,
কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু বাদি ওয়া লান ইফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ। আমি তোমাদের মাঝখানে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব কোরআনে মজিদ, দ্বিতীয় আমার ইত্তাত আমার আহলে বাইত। যতক্ষণ তোমরা উভয় জিনিসকে ধরে থাকবে কখনো পথভ্রষ্ট হবে না। আর এই উভয় জিনিস মানে কোরআন এবং আহলে বাইত এক অপর থেকে জুদা হবে না, আলাদা হবে না, যতক্ষণ হাউজে কাউসারে আমার সামনে উপস্থিত না হচ্ছেন। আল কোরআন মা আহলে বাইতি ও আহলে বাইতি মা আল কোরআন, কোরআন আহলে বাইতের সঙ্গে, আহলে বাইত কোরআনের সঙ্গে। ফমান ইস্তামসাকা বিহিমা, যদি কেউ উভয়কে ধরে থাকে, হাদাফিদ দুনিয়া ওয়া নাজাফিল আখিরাত, দুনিয়ায় সে হেদায়েত পাবে, আখিরাতে সে নিজাত পাবে। এর মধ্যে কোনো একটা জিনিস যদি কেউ ছেড়ে দেয়, কোরআনকে বা আহলে বাইতকে, সে নিজাত পাবে না। তো ইমামে জামানা আহলে বাইতের শেষ বংশধারী, যাকে আমরা অনুসরণ করছি, অনুগমন করছি, যার জহুরের পুনরায় আবির্ভাবের আমরা অপেক্ষা করছি, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই জিয়ারতের মাধ্যমে আমাদেরকে ইমামের দর্শন নসিব করুন, আমরা যেন নিজের যুগের ইমামের জিয়ারত করতে পারি। আর ওনার যখন অভিভাব হবে আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হতে পারি, কেননা কাল হাসরের ময়দানে আমাদের সকলকে আমাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে, যেটা কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ৌমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে স্মরণ রেখো যেদিন তোমাদের সকলকে, সমস্ত মানব জাতিকে তাদের ইমামের সঙ্গে ডাকা হবে। তো আমাদেরকে আমাদের ইমামের সঙ্গে ডাকা হবে। এই যুগে যত মানুষ জীবনযাপন করছে সবাই যুগের ইমামের সঙ্গে যাবে। তো যদি আমরা সেই ইমামকে না চিনি, না জানি, না মানি, তো আমরা কার সঙ্গে যাব? তাই নবী বলেছেন, নিজের যুগের ইমামকে চেনো, তার বায়াত করো। যদি নিজের যুগের ইমামকে না চেনো, বায়াত না করো, আর ওই অবস্থায় যদি তুমি মারা যাও, তো কুফরের অবস্থায় মরবে, ইহুদি মরবে, খ্রিস্টান মরবে, তোমার মৃত্যু ইসলামের উপরে হবে না। তোমার প্রিয় আপামনি, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি জুলফিয়া থেকে বলছি। হাঁটুর ব্যথা হয় কেন, আর এর প্রতিকার কি করে আমি উপকারী হব, আমাকে এটা জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার নাম রফিকুল কাদের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় জনাব রফিক সাহেব, আপনি জানতে চেয়েছেন হাঁটুর ব্যথা কেন হয়। হাঁটু বা কোমর অনেক সময় জোরে ব্যথা হয়। তো মেডিকেল সায়েন্সের মধ্যে এর যে কারণ বলা হয়েছে দুটি। একটি হচ্ছে রক্ত গাঢ় হয়ে গেলে, রক্ত যদি ভালোভাবে চলাচল না করে, গাঢ় হয়ে যায়, তো তখন জয়েন্ট পেইন মানে জোরে জোরে ব্যথা করে, একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব। হাঁটু কিনে বা যে সমস্ত জায়গায় শরীরে ব্যান্ডিং হয়, কোমর ইত্যাদি, তো ক্যালসিয়ামের অভাবে হাড় ঠিকভাবে ঘোরাফেরা করতে পারে না, উপরে নিচে হয় না, এর কারণে ব্যথা হয়। এবার আপনি এর উপায় চেয়েছেন, তো এর জন্য আপনাকে দুটো কাজ করতে হবে। যদি রক্ত গাঢ় হয়ে থাকে, তো আপনাকে রক্ত পাতলা করার উপায় খুঁজতে হবে। এগুলো আগে টেস্ট করে, পরীক্ষা করে, তারপরে যে উপায় বলছি এটা ব্যবহার করবেন। যদি রক্ত গাঢ় হয়ে থাকে, পাতলা করতে হবে। এর জন্যে নেবুর রস বা আদার রস, আমি অনেকবার উপায় বলেছি। 1 কাপ নেবুর রস, 1 কাপ আদার রস, 1 কাপ আপেল ভিনেগার, আর 1 কাপ রসুনের রস, এই 4টে জিনিস সমান পরিমাণে নিয়ে এটাকে বয়েল করতে হবে। অর্ধেক হয়ে যাবে, ওটাকে নামিয়ে এবারে তার সঙ্গে মধু মিক্স করতে হবে। ঠান্ডা হওয়ার পরে ওই পরিমাণে মধু মিক্স করে এবারে সকালবেলা খালি পেটে 1 চামচ, খুব বেশি 2 চামচ, ওটা পান করলে, খেলে কিছুদিনের মধ্যে শরীর থেকে সমস্ত ব্যাড ফ্যাট মানে চর্বি গলে যাবে, আর রক্ত চলাচল সুন্দর হয়ে যাবে। যদি এটা না করতে পারেন, শুধু নেবুর রসও পানি সঙ্গে পান করতে পারবেন। এটা রক্তকে পাতলা করে। আরও অনেক উপায় আছে, আয়ুর্বেদিক ওষুধ আছে, যেগুলো ব্যবহার করতে পারেন। আর ক্যালসিয়াম বাড়ানোর জন্যে যে সমস্ত জিনিস ক্যালসিয়াম বৃদ্ধি করে, ওই সমস্ত ফল সবজি খেতে হবে। যেমন ভিন্ডি ক্যালসিয়াম বাড়ায়,
নগ্নের ডাঁটা ডাঁটা আমরা যাকে বলি, এগুলো ক্যালসিয়াম বাড়ায়। কচু ক্যালসিয়াম বাড়ায়। বা অ্যালোভেরার পাতার জেল, অ্যালোভেরার পাতা রাত্রে ভিজিয়ে দেন, সকালবেলা ওটাকে পান করে নিন, ক্যালসিয়াম অটোমেটিক বাড়তে থাকবে। ক্যালসিয়াম বাড়ানোর হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক বা অ্যালোপ্যাথিক ওষুধ পাওয়া যায়, এগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো ব্যবহার করলে ইনশাআল্লাহ যখন ক্যালসিয়াম শরীরে বেড়ে যাবে, অটোমেটিক ওই ব্যথা যন্ত্রণা কম হয়ে যাবে। এগুলো যে উপায় বললাম মনে রাখবেন। এছাড়া জাইতুনের তেল, এবারে রুহানি ট্রিটমেন্ট। জাইতুনের তেল 50 গ্রাম কি 100 গ্রাম কিনবেন, আর ওই তেলে 110 বার ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কে মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কে মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। এটা পড়ে ফু দিয়ে, আর এর সঙ্গে যদি আয়াতুল কুরসি আর মৌজাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আর 7 বার সূরা আলাম পড়ে ফু দিয়ে ওই তেল দিয়ে যদি ব্যথার জায়গায়, হাঁটুতে হোক, কোমরে হোক, কিনে হোক, ব্যথার জায়গায় যদি প্রতিদিন মালিশ করা হয়, তো আমার মনে হয় 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আপনি ওই ব্যথা থেকে মুক্তি পাবেন। মালিশ করার সময়ও ওই দোয়াটা পড়তে বলবেন বা পড়বেন, ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কে মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আমার এপিসোডের সময়ও শেষ হয়ে গেছে। বাকি যাদের প্রশ্নের উত্তর বাকি আছে, আগামী এপিসোডে আমি দেওয়ার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।